হ্যালো ফ্রেন্ডস, কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন প্ল্যান ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা। এখন প্রথমে আমরা এক্সটেরিয়ার এলিভেশনটা দেখে নেব। G+2 টোটালি একদম মডার্ন আউটলুকে বানানো হয়েছে, খুব সুন্দরভাবে। গ্লাস ফাসাড এবং টাইলসের কাজ রয়েছে এক্সটেরিয়ারে, আপনারা দেখতে পাবেন। আপনারা দেখে নিন। ভিডিওটির শেষে থাকছে প্ল্যান নিয়ে ডিসকাশন। প্ল্যানিংটা কিভাবে কি করা হলো না হলো আপনারা দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা এক্সটেরিয়ার ডিজাইনটা দেখলেন। এবার আমরা প্ল্যান নিয়ে ডিসকাস করব। প্লটটা মোটামুটি 40/70 মতো প্লটটা ছিল, যেখানে আমাদের বিল্ডিংয়ের মেজারমেন্টটা এসছে 33/59 মতো, 59 ফিট 8 ইঞ্চি, আর উইথে রয়েছে আপনার 33 ফিট। তো মোটামুটি ধরতে পারেন 33/60 মতো আপনার টোটাল প্ল্যানটা এসছে। আর টোটাল প্লটটা ছিল আপনার 40 ফিট বাই 70 ফিট মতো টোটাল প্লটটা ছিল। আচ্ছা, এবার আসি প্ল্যান ডিজাইন নিয়ে। রাস্তার পাশেই একদম প্লটটা ছিল। সামনে দুটো দোকান নিয়েছেন ক্লায়েন্ট, 8/12 মতো দোকান রয়েছে, সাফিসিয়েন্ট। একটা ছোট দোকান, দুটো দোকান করতে পারবে। একটা পার্কিংয়ের জায়গা আমরা দিয়ে দিয়েছি 11 ফিট বাই 15 ফিট, একদম সাফিসিয়েন্ট জায়গা। চাইলে আরও এই জায়গাগুলোতে কিন্তু বাইকও কিন্তু থেকে যেতে পারে খুব সুন্দরভাবে। এক্সট্রা রাস্তা রয়েছে 3 ফিট 8 ইঞ্চির, একটা আলাদা করে করিডোর দেওয়া রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এন্ট্রান্স লবি হয়ে লিভিং রুমে চলে আসি। লিভিং রুম দেখতে পাচ্ছেন, লোকজন এখন 10/10 বানাচ্ছে, সেই জায়গায় আমরা কত বড় একটা ল্যাভিশ জায়গা দিয়েছি, 12 মোটামুটি 20 মতো। আরামসে 10-15 জন খুব সুন্দরভাবে এই জায়গাটাতে বসে পড়বে। কমন টয়লেট একটা রয়েছে বাড়ির সবার জন্য, প্লাস গেস্ট যারা আসবে লিভিংয়ে বসবে তারাও ইউজ করতে পারবে। ভেতরে চলে এলে আপনার রয়েছে ডাইনিংটাও বড় দেওয়া রয়েছে। এখানে 8 সিটার বা 10 সিটারেরও কিন্তু ডাইনিং আরামসে বসে যাবে। 14/21 মতো প্রায় রয়েছে। সিঁড়ির তলা দিয়ে একটা এন্ট্রান্স দেওয়া রয়েছে, সেকেন্ড এন্ট্রান্স। আর সিঁড়িটা দেখতেই পাচ্ছেন, রাউন্ড স্টেয়ার, কত সুন্দর একটা আউটলুক দেখতে লাগবে এখানটাতে। কিচেন রয়েছে নিয়ার টু নিয়ার, একদম 8/10 একদম মেজারমেন্টের। বাকি দুটো বেডরুম রয়েছে, একটা একদম বড় 12/15 ম্যাক্সিমাম সাইজ, সঙ্গে অ্যাটাচ টয়লেট 4/6 মতো। আলমিরা পয়েন্ট রয়েছে, চাইলে এটাকে বাড়ানোও যেতে পারে টয়লেটের সাইজটা অ্যাকর্ডিং টু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট।
এদিকেও আর একটা বেডরুম রয়েছে কিডসের জন্য 10x10-এর, যেটার সঙ্গেও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। আচ্ছা, বুঝতেই পারছেন এবারে যে প্লটটা কিভাবে প্লটিং করা রয়েছে, প্রত্যেকটা জায়গার প্রপার ইউটিলাইজেশন হয়েছে। কোথাও কোনো জায়গা এক্সট্রা মনে হচ্ছে যে এই জায়গাটা কোনো নষ্ট হয়েছে, যেটুকু জায়গা মনে হতে পারে এই জায়গাটা নষ্ট হয়েছে, এইটুকু জায়গা এত বড় প্ল্যানে এইটুকু জায়গা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। আদারওয়াইজ বাকি প্রত্যেকটা জায়গারই কিন্তু কোনো না কোনো কাজ রয়েছে, এক্সট্রা কোনো জায়গা কিন্তু কোথাও নষ্ট হচ্ছে না। সেকেন্ড আসবো আমরা লাইট আর হাওয়া নিয়ে। সাউথ ওয়েস্ট দেখতেই পাচ্ছেন, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সাউথ থেকে কিন্তু হাওয়া আসে না, এক্স্যাক্ট হাওয়াটা আসে কিন্তু সাউথ ওয়েস্ট থেকে। সো এখানে আপনারা 3D-তে দেখতে পাবেন, এখানে একটা উইন্ডো ছিল, এখানে একটা উইন্ডো ছিল। সো খুব সুন্দরভাবে কিন্তু ক্রস ভেন্টিলেশন হয়ে কিন্তু হাওয়া কিন্তু বেরিয়ে যেতে পারবে। যেদিক দিয়ে ঢুকুক না কেন উল্টো দিকের উইন্ডো দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে যদি ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আসবে। এবার আসি আমরা লাইট নিয়ে। জানেন সবাই এটা মোটামুটি ইস্ট থেকে ওয়েস্টে সান যায়, এভাবে আপনার সানপাত্রা কাজ করে। এখান দিয়ে আপনার ডাইরেক্ট সানলাইট পড়বে ঘরের ভেতরে, প্রত্যেকটা জায়গাতেই যাবে আপনার। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, নর্থ কিন্তু গুড সোর্স অফ লাইট, নট ডাইরেক্ট সানলাইট বাট ডিফিউজ সানলাইট। ডিফিউজ সানলাইট ব্যাপারটা কি? ডিফিউজ সানলাইট হচ্ছে আপনার ডাইরেক্ট কোনো সানের রে গিয়ে আপনার ঘরের ভেতরে পড়বে না, যেদিকে পড়বে সেটা হচ্ছে এদিক দিয়ে পড়বে, ডাইরেক্ট ঘরে একদম রোদ গিয়ে পড়বে। বাট গুড সোর্স অফ লাইট কিন্তু নর্থ তো রয়েছে। সো প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু লাইট কম থাকবে এরকম ব্যাপার নেই, হাওয়া তো থাকছেই বাট লাইটও থাকছে প্রত্যেকটা জায়গাতে, এমনভাবেই প্ল্যান করা রয়েছে। এবার চলুন আমরা সেকেন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নিই, ফার্স্ট ফ্লোর, যেটা টেকনিক্যাল টার্মে। ফার্স্ট ফ্লোরে দেখুন ফ্রন্টে একটা বেডরুম রয়েছে, এখানে ব্যালকনি দিয়ে আর একটা বেডরুম 10x13-7। এই বেডরুমটাও তো বেশ বড়ই রয়েছে, 16x12.5 মতো। লিভিং তো একটা রয়েছেই, কমন টয়লেট রয়েছে, এখানে একটা এক্সট্রা কিচেন করে দেওয়া হয়েছে, ব্যালকনি রয়েছে। এখানে আরও একটা বেডরুম রয়েছে 13x14, এখানে 12x15 যেটা আগে ও ছিল। এক্সট্রা টয়লেট একটা রয়েছে। তো বুঝতেই পারছেন টোটাল 4টে বেডরুম উপরে, 4টে বেডরুম, এক্সট্রা কিচেন, টয়লেট, অ্যাটাচ টয়লেট সব কিছু মোটামুটি রয়েছে এটাতে। আর লাইট হাওয়া নিয়ে তো এটাতে ডিসকাস করার কিছু নেই। চলে যাব টেরেস ফ্লোরে। টেরেস ফ্লোরে একটা বেডরুম রয়েছে, একটু হালকা করে বসে রিল্যাক্স করার মতো একটা জায়গা রয়েছে, যেটা মেবি হয়তো থিয়েটার রুম হিসেবে কাজ করবে ইন ফিউচার, যেটা প্ল্যানিং ছিল আমাদের বা ক্লায়েন্টের সঙ্গে আমাদের ডিসকাশন। আর একটা জিম করার জন্য বড় একটা জায়গা রয়েছে। ক্লায়েন্ট পার্সোনালি নিজে জিমে খুব ইন্টারেস্টেড, তো জিম, অ্যাটাচ টয়লেট তো লাগবেই। আর একটা আপনার থিয়েটার টাইপের মতো রুম, সানডে হলে মুভি দেখার জন্য। আর একটা বেডরুম এক্সট্রা রয়েছে গেস্টদের জন্য। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের পেজটা ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, আপডেটও এসে যাবে আপনাদের কাছে। থ্যাংক ইউ।